হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা আলোচনা করব ন্যারেশন চেঞ্জ নিয়ে, অর্থাৎ আমরা শিখব কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। তোমরা বেশ কয়েকজন অনুরোধ করেছো যে ন্যারেশন চেঞ্জের রুলসের উপরে ভিডিও আপলোড করার জন্যে। তো আমি চেষ্টা করব ন্যারেশন চেঞ্জের যতগুলো নিয়ম রয়েছে সেগুলোর ভিডিও একটা একটা করে আপলোড করার, যাতে খুব সহজে তোমরা এটা শিখে নিতে পারো। তো ন্যারেশন চেঞ্জ করার আগে যেটা মনে রাখতে হবে বা খেয়াল রাখবে সেটা হচ্ছে যে ন্যারেশন চেঞ্জ শুধুমাত্র করা হয় ফাংশন অফ সেন্টেন্সের উপরে। ফাংশন অফ সেন্টেন্স কত প্রকার? না, 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। অর্থাৎ এই যে 5 ধরনের ফাংশন অফ সেন্টেন্স রয়েছে, এগুলোর শুধুমাত্র ন্যারেশন চেঞ্জ করা হয়ে থাকে। তাহলে ন্যারেশন চেঞ্জের মোটামুটি আমরা 5টা নিয়ম রয়েছে, তাহলে 5টা ভিডিও মোটামুটি পরপর আমি আপলোড করে দেবো, যাতে তোমরা পুরো ন্যারেশনটা খুব সহজভাবে শিখে নিতে পারো। এবং যে পপুলার যে বাক্যগুলো রয়েছে, যেগুলো প্রায়শই আমরা দেখতে পাই, সেরকম কিছু পপুলার বাক্যও আমি অ্যাড করে দেবো বিভিন্ন ধরনের, যাতে তোমরা সহজেই সেগুলোকে শিখতে পারো এবং মনে রাখতে পারো। তো ন্যারেশন চেঞ্জ শিখতে গেলে প্রথমে আমাদের বেসিক কিছু রুলসকে আমাদেরকে জেনে নিতে হবে। যেমন প্রথমে হচ্ছে রুলস অফ চেঞ্জিং টেন্সেস, যে টেন্সগত যে পরিবর্তন হয় সেটা কিন্তু আমাদের জানতে হবে। তো এখানে ডিরেক্ট স্পিচ টু ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ আমরা ন্যারেশনে কী করে থাকি, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিয়ে যাই আর কি। তো ডিরেক্ট স্পিচে যদি টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে, ইনডিরেক্ট স্পিচে হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট। যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট, হয়ে যাবে পাস্ট পারফেক্ট। যদি বাক্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনাইট থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। এবং ডিরেক্ট স্পিচে বাক্য যদি ফিউচারে থাকে, শ্যাল উইল থাকলে সেটা ফিউচারই হবে, কিন্তু শুড আর উড বসে যাবে। তো এই হচ্ছে আমাদের টেন্সের চেঞ্জের নিয়ম। এরপর রয়েছে রুলস অফ চেঞ্জিং ভার্বস, কী করে ভার্বের পরিবর্তন হয়। অর্থাৎ ডিরেক্ট স্পিচে যদি অ্যামিজার থাকে, ইনডিরেক্ট স্পিচে ওয়াজ বা ওয়্যার বসবে। ডিরেক্ট স্পিচে হ্যাভ হ্যাজ থাকলে ইনডিরেক্টে হ্যাড হবে, ওয়াজ ওয়্যার থাকলে হবে হ্যাড বিন, শ্যাল থাকলে হবে শুড, উইল থাকলে হবে উড, ক্যান থাকলে হবে কুড, মে থাকলে হবে মাইট, মাস্ট থাকলে হবে হ্যাড টু, শুড থাকলে হবে শুড, গো থাকলে হবে ওয়েন্ট, ওয়েন্ট থাকলে হবে হ্যাড গন, এবং ডু থাকলে হবে ডিড, ডিড থাকলে হবে হ্যাড ডান। ডু নট গো থাকলে হবে ডিড নট গো, ডিড নট গো থাকলে হবে হ্যাড নট গন, ক্যান নট থাকলে হবে কুড নট, কাম থাকলে হবে গো। অ্যাডভার্বের পরিবর্তন কী কী রয়েছে? যখন আমরা অ্যাডভার্বগুলোকে পাবো ডিরেক্ট স্পিচে, আমরা ইনডিরেক্টে কীভাবে তার পরিবর্তন করব। ডিরেক্ট স্পিচে যদি অ্যাডভার্ব থাকে ইট, ইনডিরেক্টে আমরা করব দ্যাট। যদি থাকে নাও, হয়ে যাবে দেন। THIS দিস থাকলে হবে দ্যাট, THESE দিস থাকলে হবে দোজ, হেয়ার থাকলে হবে দেয়ার, এগো থাকলে হবে বিফোর, কাম থাকলে হবে গো, হেন্স থাকলে হবে দেন্স, টুডে থাকলে হবে দ্যাট ডে, টু নাইট থাকলে হবে দ্যাট নাইট, দাস থাকলে হবে সো, জাস্ট থাকলে হবে দেন, ইয়েস্টারডে থাকলে হবে দ্য প্রিভিয়াস ডে, টুমরো থাকলে হবে দ্য ফলোয়িং ডে অথবা দ্য নেক্সট ডে, লাস্ট নাইট থাকলে হবে দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট উইক থাকলে হবে দ্য ফলোয়িং উইক। নেক্সট আমরা তাহলে কী করব, এরপরে হচ্ছে রিপোর্টিং ভার্ব, সেন্টেন্স রিপোর্টিং ভার্ব এবং লিঙ্কার, এগুলোকে আমরা দেখে নেব। আমরা আগেই বলেছি যে 5 ধরনের বাক্য রয়েছে। তো যদি বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, তাহলে রিপোর্টিং ভার্বে আমরা সেড, টোল্ড বা রিপোর্টেড, ইনফর্মড এগুলো বসাতে পারি। এবং লিঙ্কার, দুটো বাক্যকে আমরা রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচকে জুড়বো দ্যাট দিয়ে। ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যে আমরা কী করতে পারি, রিপোর্টিং ভার্ব হিসাবে আস্কড, এনকোয়ার্ড, ওয়ান্টেড টু নো এগুলো ব্যবহার। এবং লিঙ্কার হিসেবে আমরা ব্যবহার করব ইফ, হোয়েদার বা কোনো ডব্লিউএস ওয়ার্ডকে। এবার যদি ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অর্ডার্ড বা রিকোয়েস্টেড বা কমান্ডেড অর অ্যাডভাইসড ব্যবহার করব। আর আমরা লিঙ্কার হিসেবে টু ব্যবহার করব। অপারেটিভে উইশড বা প্রেড,
লিঙ্কার হিসেবে থাকবে দ্যাট, এক্সক্লামেটরিতে এক্সক্লেমড উইথ জয় অর সরো, ক্রাই আউট, আর লিঙ্কার হিসাবেও এখানে কিন্তু দ্যাট থাকবে। তো এরপর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, এটা তোমরা কিন্তু নোট করে নেবে, যদি রিপোর্টিং স্পিচের শেষ থাকে, শেষ থাকলে শেষ বসবে, শেষ টু থাকলে টেলস হবে, সে টু থাকলে টেল বসবে, সেট থাকলে সেড হবে, সেট টু থাকলে টোল্ড হবে। এবং যদি কোনো বাক্য নিত্য সত্যমূলক বাক্য থাকে, বা কোনো হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকে, বা কোনো নর্মাল কোনো ঐতিহাসিক কোনো তথ্য থাকে, এই ধরনের ফ্যাকচুয়াল তথ্য থাকলে সেই বাক্যগুলো কিন্তু অপরিবর্তিত থাকবে। তো এই হচ্ছে সমস্ত নিয়মগুলো, বেসিক বা প্রাথমিক যে নিয়ম সেগুলো আমরা দেখে নিলাম। এবার আমরা কি করব, যে অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্য পরিবর্তন করা শিখব। যদি কোনো বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে এবং আমাদেরকে ন্যারেশন চেঞ্জ করতে হয়, কী করে করব? তো প্রথমে রুলস যেটা হবে, বক্তা, তারপরে টোল্ড বসবে, শ্রোতা বসবে, তারপরে দ্যাট, তারপরে সাবজেক্ট থাকবে, অক্সিলারি ইফ মানে অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে বসবে, যোগচিহ্ন দিয়ে মেন ভার্ব, তারপর অবজেক্ট, তারপরে আদার্স। মনে রাখতে হবে নোটবুক এনবি কী রয়েছে, রিপোর্টিং ভার্বের টেন্স প্রেজেন্ট অর ফিউচার হলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে রিপোর্টিংয়ের ভার্বের টেন্স যদি প্রেজেন্ট বা ফিউচার হয়, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না। তো চলো এবার আমরা এক একটা ধরে ধরে আমরা এক্সাম্পলগুলো দেখে নিই এবং শিখে নিই। প্রথমে যেটা রয়েছে, রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য প্রেজেন্ট অর ফিউচার টেন্স, মানে যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলেছি, রিপোর্টেড স্পিচের ভার্বের কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না, টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না। যেমন প্রথম বাক্য, অভিক সেজ আই হ্যাভ নাথিং টু ইট, তাহলে অভিক বসে গেল, শেষ বসে গেল, কনজাংশন দ্যাট বসলো, এখানে আইটা হচ্ছে অভিক, তাই তার পরিবর্তে হি বসবে, হি বসলো। আর এখানে যেহেতু টেন্সের কোনো পরিবর্তন থাকে না, হি এর পরে হ্যাজ হয়, হ্যাজ নাথিং টু ইট। ২ নম্বর দেখো, ইউ সে আই ক্যান সলভ দ্য প্রবলেম অ্যালোন, তাহলে এখানে বক্তা ইউ বসে গেল, সে বসলো, কনজাংশন দ্যাট বসলো, আইটা যেহেতু ইউ তাহলে ইউ বসে গেল, আর বাকিটা যেমন আছে বসে যাবে, ক্যান সলভ দ্য প্রবলেম অ্যালোন। নেক্সট রয়েছে, শি উইল সে আই ওয়াজ ওয়াচিং সিরিয়ালস, তাহলে শি বসে গেল, উইল সে থাকলে উইল সে বসবে, কনজাংশন দ্যাট বসবে, এখানে আইটা যেহেতু শি তাই আইয়ের পরিবর্তে শি বসবে, আর এখানে টেন্সের পরিবর্তন নেই তাই শি ওয়াজ ওয়াচিং সিরিয়ালস। নম্বর 4 দেখো, দ্য স্ট্রেঞ্জার সেজ টু মি আই এম নট ফিলিং ওয়েল, তাহলে দ্য স্ট্রেঞ্জার বসে গেল, সেজ টু থাকলে টেলস হয়, আগেই বলা হয়েছে, আর মি শ্রোতা বসে গেল, কনজাংশন দ্যাট বসলো, আইটা যেহেতু দ্য স্ট্রেঞ্জার তাহলে হি ইজ নট ফিলিং ওয়েল, টেন্সের কোনো পরিবর্তন এখানে ঘটবে না। 5 নম্বর বাক্য যেটা রয়েছে সেটা দেখো, শি সেজ টু দ্য বয় ইউ ডোন্ট রিড নিউজ পেপার ডেলি, তাহলে শি সেজ টু থাকলে টেলস হয়, শি টেলস দ্য বয় দ্যাট, ইউটা এখানে ছেলেটাকে বোঝাচ্ছে, তো হি ডাজ নট রিড দ্য নিউজ পেপার ডেইলি। নম্বর 6, অঙ্কিত টেলস অনিক উই উইল স্টার্ট আওয়ার জার্নি টুগেদার, তাহলে অঙ্কিত বক্তা বসে গেল, টেলস বসে গেল, অনিক শ্রোতা বসে গেল, কনজাংশন দ্যাট বসলো, উইটা এখানে অঙ্কিত এবং অনিককে বোঝাচ্ছে তাই উইয়ের পরিবর্তে দে হবে, বাকি অপরিবর্তিতভাবে বসে যাবে, দে উইল স্টার্ট দেয়ার জার্নি টুগেদার। তাহলে এটা হচ্ছে যদি রিপোর্টেড স্পিচ যদি রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট বা ফিউচার থাকে তাহলে কি হবে। এবার হচ্ছে রিপোর্টিংয়ের ভার্ব যদি পাস্টে থাকে তাহলে আমরা কি করব সেটা। তো হি সেড, এই সেড হচ্ছে ভার্ব পাস্টে আছে, আগে সব প্রেজেন্ট বা ফিউচার ছিল। হি সেড আই অ্যাম ভেরি বিজি নাও, তো হি বক্তা বসে গেল, সেড বসে গেল, দ্যাট কনজাংশন বসলো, আইটা যেহেতু হি তাই হি বসে গেল, অ্যামিজার থাকলে ওয়াজ এর হয়, তাহলে হি ওয়াজ ভেরি বিজি, নাও থাকলে হয়ে গেল দেন। প্রত্যেকটা শব্দ ধরে ধরে পড়বে এবং ধরে ধরে পরিবর্তন করবে। 2 নম্বর, দ্য ম্যান সেড টু মি ইউ আর দ্য সোর্স অফ মাই কনফিডেন্স, তাহলে দ্য ম্যান সেড টু থাকলে টোল্ড হয়, দ্য ম্যান টোল্ড মি দ্যাট, ইউ এখানে কাকে বোঝাচ্ছে, মিকে বোঝাচ্ছে, তাহলে আইয়ের পরে অ্যামিজার থাকলে ওয়াজ এর হয়, আইয়ের পরে ওয়াজ দ্য সোর্স অফ মাই কনফিডেন্স মানে লোকটার আর কি, তাই মাইয়ের পরিবর্তে হিজ বসবে, হিজ কনফিডেন্স। 3 নম্বর যেটা রয়েছে, মাই মাদার টোল্ড মি ইউ হ্যাভ গিভেন মি এ বিউটিফুল গিফট, তাহলে মাই মাদার বক্তা বসে গেল, টোল্ড বসে গেল, মি শ্রোতা বসে গেল, কনজাংশন দ্যাট বসলো, ইউটা এখানে মিকে বোঝাচ্ছে তাই আই বসলো, হ্যাভ্যাজ থেকে হ্যাড হয়, গিভেন মিটা এখানে মাই মাদারকে বোঝাচ্ছে তাই গিভেন হার এ বিউটিফুল গিফট।
নম্বর 4, মিতা টোল্ড সায়ন আই স ইউ হোয়েন ইউ ওয়ার এ চাইল্ড। তাহলে মিতা বক্তা বসে গেল, টোল্ড শ্রোতা বসে গেল, সায়ন শ্রোতা বসে গেল, দ্যাট বসলো কনজাংশন। আই এখানে মিতাকে বোঝাচ্ছে, তাহলে শি হবে। আর পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, তাই শি হ্যাড সিন। এখানে ইউটা হচ্ছে সায়ন, তাই তার পরিবর্তে হিম বসলো। হোয়েন হোয়েন ইউ, এখানে ইউটাও সায়ন, তাহলে হোয়েন হি। ওয়াজ ওয়ার থাকলে হি, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হবে, হি এর পরে ওয়াজ নয়, এখানে হি হ্যাড বিন এ চাইল্ড হবে। হোয়েন হি হ্যাড বিন এ চাইল্ড, এই ওয়াজ ওয়ারের পরে কিন্তু হ্যাড বিন বসবে, ওয়াজ নয়। হোয়েন হি হ্যাড বিন এ চাইল্ড। নম্বর 5, শুভম সেড টু হিজ ফ্রেন্ড আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ ইন মাই লাইফ। তাই শুভম সেড টু থাকলে হয় টোল্ড, শুভম টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট। আইটা এখানে শুভমকে বোঝাচ্ছে, তাহলে হি উইল থেকে উড, হি উড অলওয়েজ রিমেম্বার। ইউ মানে হিম, রিমেম্বার হিম। ইন মাই লাইফ মানে শুভমের জীবনে, তাহলে ইন হিজ লাইফ। এবার হচ্ছে যদি ইউনিভার্সাল ট্রুথ আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকে তাহলে কি হবে? তো ইউনিভার্সাল ট্রুথ আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকলে সেটা অপরিবর্তিত থাকবে, এটাকে নিত্য সত্য বলা হয়। দ্য টিচার সেড আর্থ ইজ রাউন্ড, তাহলে দ্য টিচার সেড দ্যাট আর্থ ইজ রাউন্ড। দ্য লিডার সেড টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, দ্য লিডার সেড দ্যাট টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। দ্য ব্যাটেল অফ পলাশি টুক প্লেস ইন 1757, শি সেড, তাহলে শি সেড দ্যাট দ্য ব্যাটেল অফ পলাশি টুক প্লেস ইন 1757. The monk said to me, ignorance is the great curse. The monk told me that ignorance is a great curse. Bitan said, I walk for an hour every morning. So Bitan said that he walks for an hour every morning. The hermit said, honesty is the best policy. The hermit said that honesty is the best policy. Number 7, she said, life is not an empty dream. So she said that life is not an empty dream. অপরিবর্তিত থাকবে রিপিটেড স্পেস। দ্য মং সেড ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, দ্য মং সেড দ্যাট ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। তো এই ছিল ন্যারেশন চেঞ্জের প্রথম যে নিয়ম, অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং তার সঙ্গে বেসিক রুলস কিন্তু রয়েছে যে আমরা কোনো বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকলে কিভাবে তার পরিবর্তন করব। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।